তো দুঃখে করে যা পেটে যায় আজকে আমার মা নাই। আমি আজকে যখন মেহমানদেরকে খাওয়া দাওয়া করাই, কেমনে যেন চোখের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মালি, আজকে আমার ঘরে আমার নানিও আছে, আমার খালারাও আছে, তার 2 সন্তানের স্ত্রী আমার ঘরে আছে। তো দুঃখে করে যা পেটে যায় আজকে আমার মা নাই। যুবক, এই কষ্টটা তোমাদেরকে আমি বুঝাইতে পারি না। যত জায়গায় যায় মায়ের কথা মনে পড়লে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। কারণ আজকের এই মানুষের সামনে কথা বলার মতো দোয়া আমার মা আমারে করে দিয়েছিলেন। আমার মায়ের বড় চাহিদা ছিল আমার ছেলেটা ওই বড় বড় আলেমদের মতো বয়ান করবে। আজকে আজাদি ঠিকই বড় আলেম হয়ে গেল। আজকে আজাদির দিয়ে আমার মালিক খেদমত না হয়, লক্ষ মানুষের সামনে কথা বলা। আমার মায় কবরে শোয়া। আজকের এই মজলিস আমার মতো কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই আপনারা হাতটা উঁচা করে দেখার। হাতটা একটু তুলে রাখেন, হাতটা নামাইয়েন না, হাতটা তুলে রাখেন, নামাইয়েন না। আমার যুবকগুলো তাকাইয়া তাকাইয়া দেখুক মা হারাম মানুষগুলো কান্দে। বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়। এই যুবক ডানে আর বামে একটু তাকাইয়া দেখ। যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, জীবনে বাবার সাথে বেয়াদবি করবি না, মায়ের সাথে বেয়াদবি করবি না, উল্টো পাল্টা রাস্তায় চলবি না। আমি তোর ভাই হিসেবে পায়ে হাতটা দিয়ে বললাম রে ভাই, কারণ আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক। বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। প্রথম নম্বর অনুরোধ করবো, আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিও না। দ্বিতীয় নম্বর অনুরোধ, আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছিলেন আমার দাদা যান। আজকে আবার 6 জন দাদার কেউ না। আমার দাদারা এই স্কুলটাও জমি দিচ্ছে, এই মাদ্রাসাও করে গেছে, মসজিদটাও করে গেছে। আজকে তারা কবরে শোয়া। আমার বাবাও বৃদ্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ জানে কোন দিন জানি হারায় ফেলে। কই গেল বাবা, কই গেল বাবা, আমার আব্বু কই গেল? আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করে, কয় আমার আব্বু কয়? লোকজন ডাক দেয়, তোর আব্বু নয়, তোর বাবা নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। বশির বাচ্চা মানুষ, ঘরে মা নাই, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরে পাক মামা নাই, খালা নাই, খালো নাই, ফুফু নাই, চাচা নাই, কেউ নাই। আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। বশির বাচ্চা মানুষ, মানুষ খা দিলে খায়, না দিলে না খায়। বশিরের অবস্থা এত খারাপ, মসজিদে নববীর বারান্দায় গিয়ে ঘুমায়। আর দিন হলে মদিনার গলির মধ্যে দাঁড়ায় থাকে, দেখে আব্বু কখন আসে। দিন যায় রাত যায় না, আব্বু ফিরে আসে না। আস্তে আস্তে করে যখন দিন পার হয়, হঠাৎ করে একদিন তাকাইয়া দেখে রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে। আস্তে আস্তে করে মদিনার দিকে ঢুকতেছে। মদিনার দিকে ঢুকলে পরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ঢুকতেছেন। উকবা ছেলে বশির মদিনার গলির মধ্যে দাঁড়াইয়া আছে। তাকাইয়া তাকায়া দেখে সব সাহাবীদেরকে দেখা যায়, আমার আব্বুরে দেখা যায় না। সব সাহাবীদেরকে দেখা যায়, আমার আব্বুরে দেখা যায় না। মুসলমান সব সাহাবীরা মসজিদে নববীর বারান্দায় এসে বসে পড়েছে। রাহমাতুল্লিল আলামিন মিম্বরের মধ্যে বসা। হঠাৎ করে বশির তাকায়া দেখে সব সাহাবীদের চোখে পানি, আমার নবীর চোখেও পানি। বশির আমার নবীর পায়ের কাছে দাঁড়াইয়া ডাক দেয়, ওগো নবী আমার, আপনার যদি আমার আব্বু গেল, আমার আব্বু কই, আমার আব্বু কই? আমার নবী কোনো
কথা বলতে পারেন না, লজ্জায় পড়ে গেছেন। রাহমাতুল্লিল আলামিন লজ্জায় পড়ে গেছেন। আমার নবী আস্তে করে চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ডান দিকে নজর ঘুরে ফেলাইছে। বসির দৌড়ায় ডান দিকে এসে ডাক দেয়, নবী আমার আব্বু কই? আমার নবীর চোখ দিয়ে পানিগুলো পড়ে চেহারাটা বাম দিকে ঘোরায় ফেলাইছে। কি জবাব দিবে ছোট্ট বাচ্চাটারে? আমার নবী আস্তে করে বাম দিক থেকে চেহারা যখন ঘুরেছে, বাচ্চাটা আবার দৌড়ে বাম দিকে গিয়ে ডাক দেয়, আমার আব্বু কই? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন, বাচ্চাটারে জবাব দিতে পারেন না। আমার নবী এবার ওখান থেকে দাঁড়ায় গেলেন। নবীজির গাল বেয়ে টপ টপ করে পানিগুলো পড়ে। বশির তাকে দেখে আমার নবীর বার বার করে আব্বুর কথা জিজ্ঞাসা করে, আব্বু কই? আমার নবী কোনো কথা বলেন না, নবী কোনো কথা বলেন না। হঠাৎ করে আমার নবীর পায়ের মধ্যে জড়াইয়া ধইরা বশির কান্না করে আর ডাক দেয়, পয়গম্বর আমার আব্বু না আপনার যদি যুদ্ধের ময়দানে গেল, আমার আব্বু কই? আমার আব্বু কই? আমার নবী কোনো কথা বলতে পারে না। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে, চোখে আমার নবীর পানিতে চোখ ভিজে গেছে। আমার নবী বশিরের দিকে তাকায় ডাক দেয়, রে বাবা তোর আব্বু দুনিয়ার জমিনে না, তোর আব্বু দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার আল্লাহর জান্নাতে শহীদ হয়ে চলে গেছে। এর মুসলমান বশিরের কান্না আরম্ভ হয়ে গেছে। নবী আমার আব্বুটা কেমন কাজ করলো? হুজুর আমার মা নাই, আমার ঘরে কেউ নাই, আমার ঘরে আমার একটা ভাই নাই, বড় কোনো বোন নাই, আমার মামা নাই, খালা নাই, আমার ফুফু নাই, আমার চাচা নাই, আমার দুনিয়ায় কেউ নাই, আমার একটাই মাত্র বাবা। আমি আমার আব্বুর কোলে জুড়ে ঘুমাইতাম, কোলের মধ্যে মাথা রেখে ঘুমাইতাম। আমি এখন কার কোলে মাথা রেখে ঘুমাবো? হুজুর আমি একা চলতে পারি না, আমার আব্বুর কোলে জুড়ে আমি হাঁটতাম। আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত। আমি একা খাইতে পারি না, আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত। এখন আমার আব্বু নাই, আমারে কে খাওয়াইয়া দিবে? আরে কলিজার টুকরা যুবক, আমার নবীও কান্না করেন, বসিরও কান্না করে, কারণ আমার নবীরও তো মা নাই, আমারও তো মা নাই, বসিরেরও মা নাই। আরে কলিজার টুকরা যুবক, হিসাব মিলা দেখো, আমি আজাদেও কিন্তু একজন মা হারা সত্য। আমি আজকে যখন মেহমানদেরকে খাওয়া দাওয়া করাই, কেমনে যেন চোখের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। মালিক, আজকে আমার ঘরে আমার নানিও আছে, আমার খালারাও আছে, তার 2 সন্তানের স্ত্রী আমার ঘরে আছে। তো দুঃখে কলিজা ফেটে যায়, আজকে আমার মা নাই। যুবক, এই কষ্টটা তোমাদেরকে আমি বুঝাইতে পারি না। যত জায়গায় যাই মায়ের কথা মনে পড়লে আমি নিজের আবেগ ধরে রাখতে পারি না। কারণ আজকের এই মানুষের সামনে কথা বলার মতো দোয়া আমার মা আমারে করে দিয়েছিলেন। আমার মায়ের বড় চাহিদা ছিল আমার ছেলেটা ওই বড় বড় আলেমদের মতো বয়ান করবে। আজকে আজাদি ঠিকই বড় আলেম হয়ে গেল। আজকে আজাদির দিয়ে আমার মানে খেদমত নাই, লক্ষ মানুষের সামনে কথা বলা। আমার মায়ের কবরে শোয়া,